আসসালামু আলাইকুম। ওয়াও, কি চমৎকার লেভেলের খেলা! আসলে ইন্ডিয়ার দ্বারাই এরকম খেলা ক্রিকেট ভক্ত সমর্থক যারা আছে তাদেরকে উপহার দেওয়া সম্ভব। আর কোনো ম্যান, আর কোনো দল অতটা মনে হয় না, দেয় না। আসলে এই জন্যই ক্রিকেট জগতের কিং অফ কিং হচ্ছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে তারা টি-20 সিরিজ জয় করে ফেলছে, তাও তাদের ইয়াংস্টাররা যে চমৎকার লেভেলের খেলা দিচ্ছে, অমায়িক, অবশ্যই। এবং আজকে ম্যাচ হয়েছিল ওডিআই ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। প্রথম ইংল্যান্ড ব্যাটিং করতে নামছে, তারা তাদের পারফরমেন্স ভালো দেখাইতে পারে নাই। তারা সর্বমোট রান করছে 147 রান, 48 ওভার খেলাইছে, 47 ওভার খেলাইছে। এরপরে ওডিআই ইন্ডিয়া ব্যাটিং করতে নামছে। আসলে ইন্ডিয়ার ব্যাটিং কোয়ালিটি তো চমৎকার লেভেলেরই। প্রথমে জয়সওয়াল, যার নাম না বললেই নয়, তার যেই জীবন কাহিনী আসলে অবিস্মরণীয়। এরকম একটা পরিস্থিতি থেকে সে এত বড় একটা রাষ্ট্রের ক্রিকেট জগতের কিং হয়ে যাবে, এটা আসলে কেউ কল্পনা করে নাই। সেই জয়সওয়াল কিন্তু আজকে মোটামুটি ভালো করতে পারে নাই, তারপরেও জয়সওয়ালের খেলা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তিনি টেস্টে কিন্তু চমৎকার লেভেলের খেলা দেখায়। এরপরে আজকে ভালো করতে পারে না। এরপরে তাদের রোহিত শর্মা পুরান খেলোয়াড়, তাদের রোহিত শর্মা হচ্ছে ওডিআই একটা ওল্ড ভার্সনের খেলোয়াড়। আসলে রোহিত শর্মা আজকে ভালো করতে পারে না, মাত্র 2 রান করছে। সেজন্য রোহিত শর্মা আসলে এখনো অফর্মে আছে। আশা করা যায় রোহিত শর্মা কিন্তু কামব্যাক করবে। যদি রোহিত শর্মা কামব্যাক করে তাহলে তো আর কথাই নাই, একাই 100। যার শটগুলা চমৎকার লেভেলের, বাই লেগে ছক্কাগুলা মারলে খুব মন প্রাণ জুড়ায় যায়। সেই রোহিত শর্মা আশা করি কামব্যাক করতে পারবে। এরপরে তাদের ইয়াংস্টার আরো কিছু অ্যাড হয়েছে, যেরকম আজকে সবচাইতে ভালো খেলছে শুভমন গিল, চমৎকার লেভেলে একটা ইনিংস খেলছে, 87টা রান করছে। তাদের আরেক চমৎকার ম্যান সুরেশ আয়ার 59 রান করছে। আসলে চমৎকার লেভেলের ওডিআই খেলা, শটগুলো খুব কিন্তু চমৎকার, শটগুলো কিন্তু দেখার মতো। এরপরে তাদের আজকে অক্ষর পাটেল খুব চমৎকার লেভেলে খেলা দিছে, অলরাউন্ডার, সেও কিন্তু আজকে 52টা রান করছে। আসলে ইন্ডিয়ার দ্বারা সম্ভব সবকিছু। অক্ষর পাটেল আজকে 52টা রান করছে ওডিআইতে। আসলে এরকম খেলা মোটামুটি শিখার প্রয়োজন আছে। অন্যান্য রাষ্ট্রে যারা দুর্বল খেলোয়াড়, যেরকম বাংলাদেশে যতই চাপাচুপা পিটাক, বাংলাদেশের মানুষ যতই তাদের বিরুদ্ধে যাক, তারা কিন্তু খেলার দিকে কিন্তু মানতে হবে ইন্ডিয়াকে রাজা, কারণ খেলার দিকে তারা কিন্তু সেরা। সেরা হওয়ারই কথা, কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া তো বড় এক রাষ্ট্র, যেটা বাংলাদেশের তুলনায় 50-এর এক অংশ। সেখান থেকে বাছাই করে তারা একটা ম্যান তৈরি করে, সেটা তো সেরা হওয়ারই কথা। বাংলাদেশ আয়তনের তুলনায় কিন্তু অনেক ছোট, এই ছোট আয়তনের থেকে বাছাই করে নেওয়া হয়, এখানে মোটামুটি থাকবেই। তবে বাংলাদেশের খেলোয়াড়দের উচিত তাদের থেকে খেলা শেখা। আজকে তারা এই যে প্রথমে ইংল্যান্ড ব্যাটিং করতে নামে যে 47 রানের নিট দিছে, এটা কিন্তু ইন্ডিয়া চমৎকার লেভেলের পারফরমেন্স দিয়ে কিন্তু তারা মেবি 38 ওভারে ম্যাচ উইন করে তারা কিন্তু প্রথম ওডিআই ম্যাচ জয় তুলে নিছে। নেক্সট 2টা ওডিআই ম্যাচ আছে, সেখানে যদি আর একটা জিততে পারে ইন্ডিয়া কিন্তু এই কাপটাও তাদের হাতে নিয়ে নেবে। আসলে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে খেলার চমৎকার লেভেলের, ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে খেলার চমৎকার লেভেলের, ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে খেলার চমৎকার লেভেলের। আসলে কি বলবো, এখনো অনেকে বলবো হয়তো ইন্ডিয়ার প্রশংসা করি, আসলে প্রশংসা না। যারা প্রকৃত খেলা দেখে, প্রতিনিয়ত খেলা প্রেমী, খেলাকে ভালোবাসে, ক্রিকেট ছাড়া কিছু বোঝে না। আসলে ক্রিকেট হচ্ছে আবেগ, ভালোবাসা, অনুভূতি। এই ক্রিকেট যারা প্রকৃত ক্রিকেট খেলা দেখে, তারা কিন্তু মানতেই হবে ইন্ডিয়ার প্রত্যেকটা খেলোয়াড় তাদের যে কোয়ালিটিপূর্ণ, এই কোয়ালিটিপূর্ণ অন্যদের থেকে আসলে আলাদা, এটা মানতে হবে। যাই হোক, ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল। এরকম খেলার পারফরমেন্স দেখায়া অন্তত বিশ্বের যারা ক্রিকেট প্রেমিক, ক্রিকেটকে ভালোবাসে, তাদেরকে এরকম প্রতিনিয়ত উপভোগ দিতে হবে, আনন্দ উপভোগের একটা মুহূর্ত এনে দিতে হবে। আশা করা যায়, কারণ প্রত্যেক রাষ্ট্রেই আমার মনে হয় মোটামুটি ইন্ডিয়ার খেলা হলে মোটামুটি বেশিরভাগ মানুষ যারা ভক্ত, তারা বেশিরভাগ খেলা দেখে থাকে, এটা আমার অন্তত বিশ্বাস। তো ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল। আর তাদের বোলিং কোয়ালিটি তো বলেই নাই, বোলিং কোয়ালিটি আছে চমৎকার লেভেলের ইন্ডিয়ার।
কি বলবো, জসপ্রীত বুমরার কথা তো নাই বললি নয়, এরপরে মোহাম্মদ সামি এবং স্পিনার তো আছে জাদেজা সহ অনেকেই। আসলে ইন্ডিয়া অসাধারণ খেলাইতেছে। দেখা যাক পরবর্তী 2টা ম্যাচ আছে, সেখানে একটা ম্যাচ জিততে পারলে ইংল্যান্ডের থেকে তারা কাপটা রেখে দিবে, সিরিজটা রেখে দিবে। তো সেই পর্যন্ত আপনারা সবাই খেলা দেখবেন, আনন্দের সাথে উপভোগ করবেন, মজা করবেন, এনজয় করবেন, আর প্রতিহিংসা ভুলে যাবেন, এটাই হচ্ছে কামনা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।